হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি বের হইছি, আজকে একটু সময় পেয়েছি তাই বের হইছি। রাজারবাড়ি দেখাবো আপনাদের। ঠিক আছে, তো যাচ্ছি বেলজিয়ামের রাজারবাড়ি, ব্রাসেলে। আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনের ভিডিওগুলো, আগের ভিডিওগুলো আমি যেগুলো দিচ্ছি সবাই দেখতেছেন, লাইক করতেছেন, সাপোর্ট করতেছেন, তার জন্য ধন্যবাদ। তো এটা হচ্ছে ব্রাসেল, এখানে আমি থাকি। তো আল্লাহর রহমতে আমার আগের থেকে অনেক উন্নতি হয়েছে, চেহারাও অনেক ভালো হয়েছে। আগে তো গেমে ছিলাম, এখানে আইসা ফসা হয়ে গেছি। তো আমি তো সম্পূর্ণ ডিটেলসই আপনাদের ধীরে ধীরে দিতেছি। তো যতটুকু আমি জানি আর কি, তাই আমি বলতাছি, বা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জানাইতাছি যে বাইরোটে কি হয়। আমি তো বাইরোটে আসলাম, তো আমার কষ্টের ভিডিওগুলো সবাই দেখছেন। তো এখন আমি অনেকটা ভালো আছি, তো ভালো ভিডিওগুলা দিব এবং আপনারা যা জানতে চান আমি তাই বলবো। এই যে বেলজিয়াম অনেক সুন্দর দেশ। বেলজিয়ামকে অনেকে ইউরোপের রাজকন্যা বলে, কারণ ইউরোপের ভিতরে সবচেয়ে সুন্দর দেশ হচ্ছে বেলজিয়াম। এখানকার এটা হচ্ছে মেট্রো স্টেশন। তো আমরা রাজারবাড়ি যাওয়ার জন্য আর কি মেট্রো স্টেশনে আসছি, এরপরে ট্রামে উঠবো। এটা মেট্রো, নিচে মেট্রো, উপরে ট্রাম, বাস, সব কিছু মিলাইয়াই এটাই হচ্ছে ব্রাসেলের মূল কেন্দ্র। ওই পাশে আমার অ্যাসাইলুম অফিস, ওই জায়গায় আমি অ্যাসাইলুম মারছিলাম। তো আজকে আমরা বের হয়েছি, আমি আর আমার মামু। আমার মা বাগিনার দোকানে চাকরি করে বহুত বছর। সে এখন স্টাফ নয়, সে এখন তাদের একজন ফ্যামিলি মেম্বারের মতো, অনেক ভালো লোক। যাই হোক, আমি পিছনে ভিডিওতে বলছি কিভাবে আসছি, বা আমি সম্পূর্ণ ভিডিও আপলোড দিছি। এখন আমি বেলজিয়ামে আছি, ভালোই আছি আপনাদের দোয়ায়। তো যার যা জানার ইচ্ছা হয় আমাকে কমেন্টস করবেন, আমি যতটুকু পারি উত্তর দেব। আর আমার ভিডিও বানাইতে অনেক দেরি হয়, আমি তেমন একটা ভালো এডিটিং করতে পারি না। আমি মোবাইলে ভিডিও করছি, মোবাইলে এডিট করছি এবং মোবাইলেই আপলোড করছি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। এটা কিন্তু আমার তেমন বিজনেস না, আমি চাকরি করি, সময় পাই না, অনেক কাজ করতে হয়, প্রায় 15 ঘন্টা ডিউটি করি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই টাকা পয়সা কামাই। তো কিভাবে এই পর্যন্ত আসলাম, আমার এই সাকসেসের বিষয়ে পিছনে কত কষ্ট কি, এটা তো মোটামুটি দেখছিনি। আরও কিভাবে আমি সাকসেসের লাস্ট মাথা পর্যন্ত গেলাম আমি সম্পূর্ণই আপনাদের জানাবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। যে কোনো বিষয় জানার জন্য আমি যতটুকু পারি উত্তর দিব। যদি উত্তর দিতে দেরি হয় রাগ করবেন না, কারণ আমি আগেই বলে নিতেছি আমি কাজ করি। তো মোটামুটি রাজারবাড়ির এরিয়াতে এসে পড়ছি, আপনারা তো দেখতেই পাইতেছেন কি সুন্দর। এটি কিন্তু নতুন না, দেখতে দেখা যায় নতুন, কিন্তু এক একটার বয়স আছে 200 বছর, 300 বছর পুরানো পুরানো বিল্ডিং। এগুলো ঐতিহ্যবাহী, এগুলা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা এসে ভিড় জমায়। তো যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দিব। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। আমি আছি এখন বেলজিয়ামে ব্রাসেলে, রাজারবাড়ি। এই যে আমার পিছনে হচ্ছে রাজারবাড়ি। এই যে এটা হচ্ছে রাজারবাড়ি। আমরা এখন ওই রাজারবাড়ির সাথে পার্ক আছে, এটা পুরাটা রাজারবাড়ি। এদিক ওদিক পুরাটা রাজারবাড়ি। ওই সাইডে কি আছে দেখি। এই যে রাজার বাড়ি আইসা বসছি, এটা পুরাটাই রাজার বাড়ি। ওই সাইড থেকে শুরু করে ওই যে বেলজিয়ামের পতাকা দেখা যায়।
মানে এটাই মেন। এই জায়গাতে ঢোকার প্রবেশ মনে হয় অনেক গুছানো। ওই সাইডে একটা পার্ক। এখানে কয়েকটা ফটো তুলবো, একটা পিকচার তুলতে হইব সুন্দর সুন্দর। আমার সাথে আমার মামু আছে, মামু আমার তুলে দিব। হ্যাঁ, আপনার উঠান লাগতো না, আমি উঠাম। বেলজিয়ামের রাজার বাড়ি গেট। আমার মামু। কারে কইছেন? বাসায়? বাড়িতে না, ফোন করছিল। কোনটি? এটি ফুল ফুটে? লাগাইবো আর ফুল। ওই যে জায়গায় জায়গায় ফুল লাগাইবো। এদিকে তো কিছু না, আমরা এই পার্কে ঢুকবো না। হ্যাঁ, চলে যেতেছি রাজার বাড়ির এরিয়া থেকে এখন পার্কের দিকে। পার্কের গেট।